বাড়িতে নুন আনতে পান্তা পোড়াচ্ছে আর তুমি টাকা বিলিয়ে বেড়াচ্ছ। হ্যাঁ, টাকা বেশি হয়েছে না? তো আমায় দাও টাকাটা। না, এটা ওনার প্রাপ্য আর উনিই নেবেন। আমাকে ঝামেলায় জড়াবেন না, আমি চলে যাচ্ছি। না কাকু, প্লিজ এই টাকাটা নিন, আমি রিকোয়েস্ট করছি। এনার হাতটা একদম কাকুর মতো কেন? তবে কি কাকু অটো চালাচ্ছিল? রীতা, রীতা, আমি একটু বেরোচ্ছি, আমার কিন্তু ফিরতে দেরি হবে। এই সময় কোথায় যাচ্ছ কাকু? হ্যাঁ, ওই সারাক্ষণ বাড়িতে বসে থাকতে তার ভালো লাগছে না, ভাবলাম যে যাই একটু ঘুরেই আসি। চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো, দুপুরতে এসে আবার খাবো। আসি তাহলে। কেন মনে হচ্ছে কাকু কিছু একটা আড়াল করছে আমাদের থেকে। কই গো? হ্যাঁ, সবাই কোথায় কোথায় লুকিয়ে আছে? হ্যাঁ, এই যে দিদি আপনি এখানে? এই তো ডাকতেই সবাই হুড়মুড়িয়ে চলে এসেছে, কিন্তু বৃষ্টি কোথায়? বৃষ্টিকে তো দেখছি না। ও মা, বৃষ্টি আসার আগে কি হয়েছে সেটা আমাদের বলুন না। সেটা বলতেই তো এসেছি, কিন্তু সবার আগে সুখবরটা আমি বৃষ্টিকেই দেব। বৃষ্টি, বৃষ্টি, এই যে কি সুখবর? কুণাল তো বৃষ্টিকে বিয়ে করবে বলেছিল, তারপর কি করে ওর মায়ের কথায় অন্য কাউকে বিয়ে করতে রাজি হয়ে গেল? এভাবে কাঁদিস না বৃষ্টি, কাঁদিস না এভাবে। যেটা আমাদের হাতে নেই মা, সেটা ভেবে কষ্ট পেয়ে কি লাভ বল? আমরা তো কুণালের বিয়েটা আটকাতে পারবো না রে মা। পারবো। তুই এভাবে কষ্টে ভেঙে পড়িস না বৃষ্টি, বিশ্বাস রাখ, কুণালের সঙ্গে তোরই বিয়ে হবে। সরে যা, আমার সামনে থেকে সরে যাও। তোর এই মুখটা দেখতেও না আমার ঘৃণা লাগছে, ঘৃণা। এই নে, কুণাল যে অন্য কাউকে বিয়ে করছে তার জন্য শুধু তুই নাই, তুই আমার থেকে আবার কুণালকে চিনিয়ে নিয়ে এখন নাটক করছিস। হ্যাঁ, মিথ্যে বিয়ের নাটক করছিস, তার লজ্জা করে না? এই আমাদেরকে টাকা টাকা, এই টাকা 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 টাকা, তো চার বেঁচে কার থেকে শিখলি? অন্যের সংসার ভেঙে সুখ শান্তি নষ্ট করতে কে শিখিয়েছে তোকে? বল, কে শিখিয়েছে তোকে? বল না, কে শিখিয়েছে তোকে? বল, তুই কার থেকে শিখেছিস? বৃষ্টি, ছেড়ে দে, ওর মুখ লেগে কোনো লাভ নেই রে। দোষ তো শুধু ওর একার নয়, দোষ তো আমাদের ভাগ্যে। নাহলে একটা বাইরের মেয়ে আমার গোটা সংসারটাকে একেবারে তছনছ করে দিল। ভাগ্যে তো এটা লেখা ছিল রে মা, তাই তো এটা হচ্ছে। না না রীতা, অনেকে আবার কিন্তু নিজের ভাগ্যটা খুব সুন্দর করে গড়ে নেয়। এই যেমন ধরো শাওন, নিজের ভালোবাসার মানুষকে হাসিল করেই ছাড়লো তো। আর তার জন্য আমাদের বাড়ির মেয়ে বৃষ্টি দেখবে নিজের চোখের সামনে যে ভালোবাসার মানুষের বিয়ে হয়ে যাচ্ছে। আমার সামনে আমার কুণাল অন্য কাউকে বিয়ে করে আসবে, আমি বাঁচবো না। ও মামা, ও মা গো, চলো না মা, আমি তো এটা সহ্য করতে পারবো না। তার থেকে বরং চলো না আমরা আমরা অন্য কোথাও চলে যাই না, আমি এখানে আর থাকবো না। কোথায় কোথায় যাবোটা কোথায়? হাতে তো পয়সা করিও নেই আমাদের, কোথায় গিয়ে থাকবো বল না? এতদিন তো ঠাকুরের কাছে চেয়ে এসেছি, যতই অভাব থাক না কেন নুন ভাত খেয়ে যেন হাসি মুখে সবাই কাটাতে পারি। আমার ছেলেটার যেন একটা ভালো সংস্কারী মেয়ের সাথে বিয়ে হয়, আমার মেয়েটার যেন একটা ভালো ঘরে বিয়ে হয়। সেসব তো কিচ্ছু হয়নি, উপরন্তু আমার কপালে সারা জীবনের জন্য দুর্ভাগ্য জুটলো।
এবং তুমি যদি সৌভাগ্যকে দুর্ভাগ্যের চোখে দেখো তাহলে ঠাকুর কি করবে বলো? যাও গিয়ে বসে বসে হালতাস করো। ঠাকুর কিন্তু ঠাকুরের কাছে ঠিক করবেন, ভালো মানুষের জন্য ভালো করবেন, খারাপের জন্য খারাপ। সারা জীবন ভালো করে তো আমার কপালে খারাপটাই জুটলো গো, তাই পুজোও করবো না আর উপোসও করবো না, ব্যাস। করবে না, তোমাকে তো কেউ মাথার দিব্যি দেয়নি উপোস করার জন্য। কিন্তু শ্রাবণ মাকে তো সে নিয়ম পালন করতেই হবে। তুমি খুব ভালো করে জানো এই বাড়ির একটা নিয়ম আছে। বাড়ির নতুন বউ শ্রাবণ মাসের শেষ সোমবার বাড়ির পরিবারের সবার জন্য তার স্বামীর মঙ্গল কামনায় শিবের মাথায় জল ঢালে। শ্রাবণ মাকে সেই নিয়ম পালন করতে হবে। সেগুলো বালি গো শুভর বাবা, তোমার ছেলে বড় লোকের মেয়ে বিয়ে করে নিয়ে এসেছে। সে তো এই বাড়ির নিয়ম কানুন সব ওলট পালট করে দিয়েছে। দেখলে না সেদিন বরের জামা পরে কাউকে কিছু না বলে সারা পাড়া ঘুরে এলো, কাউকে কিছু না বলে অন্যের ব্যাগে হাত দিচ্ছে। এই মেয়েকে দিয়ে তুমি লক্ষ্মী বউ সাজিয়ে উপোস করিয়ে পুজো দেবে নাকি? এই মেয়ে না পটের বিবি সেজে বসে থাকতে পারে, ওর দ্বারা কিচ্ছু হবে না। আর খামোকা তুমি এত বাজার করে পয়সা নষ্ট করেছো কেন? এত বাজারই বা করলে কি করে তুমি? হ্যাঁ, কোথা থেকে পেলে তুমি পয়সা? কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও, কোথা থেকে পেলে পয়সা? আমার ধার দেনা করেছো নাকি তুমি? না না, ধার করিনি, ধার করিনি। ও আমার কাছে কিছু টাকা ছিল, খুব একটা বেশি খরচও হয়নি, খুব সস্তায় পেয়েছি তাই নিয়ে এসেছি।